নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 216 নম্বর পেজের 5 নম্বর মডেল সেট এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে আপাতন কোণ 40 ডিগ্রি হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে অপশান সিতে 80 ডিগ্রি। 2 নম্বরে উদ্ভিদ ও প্রাণীর দেহে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে তা হলো অপশান ডিতে সৌরশক্তি। 3 নম্বরে যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো অপশান সিতে জীবাশ্ম জ্বালানি। 4 নম্বরে আকাশে রং ধনু আসলে সূর্যের সাদা আলোর অপশান সিতে বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। 5 নম্বরে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় প্রদত্ত কোন কারণে অপশান সিতে তারের পাক সংখ্যা। 6 নম্বরে একটি দণ্ড চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় অপশান এতে চুম্বক দৈর্ঘ্য। 7 নম্বরে মেরুজ্যোতির কারণ অপশান ডিতে পৃথিবী বিরাট চুম্বক তার প্রভাবে। 8 নম্বরে ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় অপশান ডিতে নাইক্রোম তার দিয়ে। তারপরে রয়েছে 9 নম্বরে একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত মিটার কমে যায় অপশান বিতে 10 মিটার। 10 নম্বরে মানব কল্যাণে ব্যবহৃত অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো অপশান সিতে বায়ু শক্তি। 9 নম্বরে তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো অপশান ডিতে তামা। 12 নম্বর চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো অপশান বিতে আবেশ। দুই দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে হচ্ছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তরটি হল ঘষা কাঁচ। 2 নম্বরে সত্য বা মিথ্যা লেখো। আলাদাভাবে শুধু একটি চৌম্বক মেরুর অস্তিত্ব সম্ভব, মিথ্যা। 3 নম্বরে অতিবেগুনি রশ্মির প্রভাবে হয় এমন একটি ক্ষতির উদাহরণ দাও। ত্বকে ক্যান্সার হয়। 4 নম্বরে টর্চের সুইচ অন করলে বাল্বের যে অংশটা জ্বলে ওঠে তার নাম কি? ফিলামেন্ট। 5 নম্বরে নিজের শরীরে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে এমন একটি প্রাণীর নাম লেখো। ইল, মাছ। 6 নম্বরে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করা হয়? কয়লা। তারপরে 7 নম্বরে রয়েছে এলইডির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। তারপরে 8 নম্বরে রয়েছে মুক্ত বর্তনী কি? উত্তরটি লক্ষ্য করো। মুক্ত বর্তনী কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। নয় নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। পরিযায়ী কচ্ছপ পৃথিবীর ড্যাশ অনুসরণ করে শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায়? চৌম্বক ক্ষেত্র। তারপরে হচ্ছে 10 নম্বরে শূন্যস্থান পূরণ করো। সুচিত্র ক্যামেরার বস্তুর উল্টো ড্যাশ গঠিত হয়? প্রতিকৃতি গঠিত হয়। 3 দাগে একটি বা দুটি শব্দে দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। প্রশ্নের উত্তরগুলো রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। তড়িৎ চুম্বকের ব্যবহার, এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত রয়েছে, মোট 6টি ব্যবহার রয়েছে, যে কোনো দুটি লিখে নেবে তোমরা। অথবাতে রয়েছে তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক কাকে বলে এর উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর রয়েছে প্রতিসরাঙ্ককে
আলোকে ঘনত্ব বলা হয় কেন? রায়ান মার্টিনের সহায়কভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে আলোর উৎস কী ধরনের হলে প্রচ্ছায়া বা উপচ্ছায়া দুটিই গঠিত হবে? বিস্তৃত আলোক উৎস। বিস্তৃত আলোক উৎস। কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না? বিক্ষিপ্ত প্রতিফলনে। 4 জায়গায় একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে বায়ু শক্তি কি? উত্তরটি লক্ষ্য করো তোমরা। বলছি, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে বায়ু শক্তি বলা হয়। এই শক্তির সুবিধাগুলি লেখো। এই শক্তির সুবিধাগুলি লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর হচ্ছে ব্যাটারি, সুইচ, বাল্বের প্রতীক সহ যে কোনো একটি বন্ধ বর্তনী চিত্র অঙ্কন করো। এই যে উত্তরটি দেখো, এখান থেকে এটা করবি, এটা এই ছবিটা আঁকবি। অথবাতে রয়েছে ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য কি, ফিউজ তার কেন ব্যবহার করা হয়? পরপর দেখাচ্ছি, লক্ষ্য করো। যে ফিউজ তার কি, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। আর বৈশিষ্ট্যগুলি দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য, মোট 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে। আর ফিউজ তারের কার্যনীতি বা ব্যবহার, এখান থেকে শুরু করবে। এই যে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে লক্ষ্য করো, চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝায়? উত্তরটি দেখো তোমরা। চুম্বকের উদাসীন অঞ্চল, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য কত হবে? 10 × 0.86 = 8.6 সেন্টিমিটার। 4 দাগে রয়েছে, কোনো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণ চিত্র অঙ্কন করে আপতন কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরিত রশ্মি, 2 মাধ্যমের বিভেদতল চিহ্নিত করো। উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা 48 নম্বর পেজে রয়েছে, রায়ান মার্টিন সহায়কভিত্তিক। এই যে এই ছবিটা আঁকবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ। আয়নায় গঠিত প্রতিবিম্ব কি প্রকৃতির হয়ে থাকে? অসৎ প্রতিবিম্ব হয়ে থাকে। অথবাতে রয়েছে, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন? উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়কভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। আলোর বিচ্ছুরণ কি? উত্তরটি দেখো, আলোর বিচ্ছুরণ কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।